কিছু নাম থাকে যাদের ঘিরে গড়ে ওঠে স্বপ্ন, আবার কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধুই অপেক্ষার। সাকিব আল হাসান তেমনই এক নাম, তেমনই এক অসমাপ্ত প্রশ্ন। সে কি ফিরবে নাকি সময়ের স্রোতেই হারিয়ে যাবে? লাল সবুজের এক গৌরবময় অধ্যায় আদেও কি পূর্ণতা পাবে? এমন শত শত প্রশ্ন নাম্বার 75কে ঘিরে। কিছু কথা জেনে শুনে বুঝে তারপরও শুনতে ইচ্ছে হয়, তেমনই কিছু শেষ বছরগুলোতে ভেসে আসছে সাকিবকে ঘিরে নানা গণমাধ্যমে। সদ্য এক্সক্লুসিভ প্রোগ্রামে স্টার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড কর্মকর্তা তো বটেই, জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম জানিয়ে দিলেন নিজের উপলব্ধির কথা একেবারেই খোলামেলা ভঙ্গিতে। এরপর অবশ্য সাকিব ভক্তদের আক্ষেপ বাড়তেই পারে। তার কথায় আমরা বোধহয় উত্তরটা সবাই জানি। আমরা এখন আর সেই সম্ভাবনা দেখছি না। একটা সময় ছিল যখন মনে হতো সাকিব ফিরবে, খেলবে, কিন্তু এরপর আমিও আর সেটা ভাবি না। আমি বলছি ব্যক্তিগত মতামত, আমি বোর্ডের কথা বলছি না, সরকারের কথা বলছি না। এমন মন্তব্য নিঃসন্দেহে বাস্তবতার প্রতি ইঙ্গিত দেয়। সাকিবের ক্যারিয়ারে এখনও রিটায়ার্ড শব্দটা আসেনি, তবে দেশের বাইরে অবস্থান, টানা ব্যস্ততা, সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা, রাজনৈতিক হতাশা জাতীয় দলের পরিকল্পনার বাইরে তাকে ঠেলে দিয়েছে বলেই অনেকেই মনে করেন। এই প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক এখনকার বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও মন্তব্য করেছেন, তবে সেটা কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে। আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাকিব এখন দেশে নেই, যদি দেশে থাকে তখন সিলেক্টররাও চিন্তা করতে পারবে সে ফিট কিনা। সাকিবকে দেশে আসতে হবে, এখানেই থাকতে হবে, এরপরই বোর্ড নির্বাচকরা এই বিষয়টি ভেবে দেখবে। বুলবুল পরিষ্কার বলেন, সাকিব এখনও অবসর নেননি, সেক্ষেত্রে তিনি অ্যাভেলেবল, তবে দলে ফেরানোর সিদ্ধান্ত একান্তই নির্বাচকদের। একদিকে বাস্তবতা, অন্যদিকে প্রত্যাশা। এখন প্রশ্ন একটাই, সাকিব কি ফিরবেন, না পুরনো স্মৃতিগুলো রোমান্থনেই ব্যস্ত থাকবেন? বাংলাদেশ ক্রিকেটে যখনই আলোচনা হয় অভিজ্ঞতা, নেতৃত্ব কিংবা একজন অতি মানবীয় পারফর্মারের খোঁজে, তখনই সাকিবের নাম ফিরে আসে। তবে সেই ফেরার সম্ভাবনা এখন আর আলোচনার টেবিল কিংবা মাঠেও নেই। এটাই বোধহয় সব থেকে বড় আক্ষেপ সাকিব ভক্তদের। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।